রাখা লাগবে। তাহলে আমরা ঘুরে কাটতে হবে, কাটার পরে আপনি বুঝতে পারবেন যে আমার কোনটা কাটার প্রয়োজন ছিল। তাহলে আমরা এখানে কাটবো হচ্ছে এইটা দিয়ে, দেখেন এটা হচ্ছে কি কাট পার্ট উইথ পলিগন। তাহলে আমরা এটাতে এই সিলেক্টটা করে নিতে হবে। এখানে দেখেন টোটাল কম্পোনেন্ট সবসময় কিন্তু কম্পোনেন্টে সিলেক্ট থাকতে হবে। কাজের ক্ষেত্রে কিন্তু আমি এইটাতে আসছি, আবার কিন্তু কম্পোনেন্টে চলে যেতে হবে। এখন এটা করার পরে আমরা এখান থেকে এই পলিগনে ক্লিক করব। ক্লিক করার পরে কোন অবজেক্টটাকে করব সেই অবজেক্টটাতে একটা ক্লিক করব। অবজেক্টটাকে একবার সিলেক্ট করলাম, এই পয়েন্ট থেকেই শুরু করি আমরা। এইখান থেকে নিলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। এখান থেকে আসবো আমরা নিচ পর্যন্ত। এইখান থেকে আসবো হচ্ছে আমরা কোন পর্যন্ত। মূলত আমাদের প্রয়োজন ছিল এইভাবেই কাটিংটা করা। এখন আমি যদি কনভারসেশন লাইনগুলো ডিলিট করে দেই আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কাটিং এই যে আমরা কাটিং করছি, কাটিংটা কিন্তু এই আছে, এখানে দেখা যাচ্ছে। এখন এইখানে যতটুকু কাটে নাই, নিচের অংশটা কিন্তু কাটে নাই, দেখছেন অল্পটা রয়ে গেছে। তখন আমরা এই কাটিংয়ের অংশটুকু কি করব, এইখান থেকে পুরোপুরি পাই নাই, ঠিক না? তাহলে এই পয়েন্টটাকে আমরা একটু মুভ করি, এই পয়েন্টটাকে আমরা এইখানে লাগাই দেব, ঠিক না? তাহলে কাটিং হইলো এখানে। এই অংশটাকে আমরা কি করব, এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে আমরা একটু মুভ করব, মুভ করে এই নিচের কর্নারে লাগাই দেব। তাহলে হয়ে গেছে না? এটা তো হচ্ছে ওই নিচে একটুখানি রয়ে গেছে প্লেট, মানে ওইটা উপরের লাইনটা পুরোপুরি পায় নাই, এই কারণে নিচে টাইনা নামাই দিছি। হ্যাঁ, এখন এই যে আমরা লাইনটা কাটলাম, দেখেন এইখানে কিন্তু একটা লাইন আছে, কাটিং লাইন। এই লাইনটাকে কিন্তু কখনো ডিলিট করা যাবে না। ডিলিট করলে কিন্তু দেখবেন এই যে আমি যদি ডিলিট দিই তাহলে কিন্তু আবার সেই সেম আগের অবস্থা চলে যাবে। হ্যাঁ, তাহলে এই কাটিং লাইন কখনো ডিলিট করা যাবে না, এবং আমরা যদি কখনো মুভ করতে যাই তাহলে এই কাটিং লাইন সহ সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? মনে করেন আপনি অবজেক্টটা সিলেক্ট করে উপরে মুভ করে ফেললেন, কাটিংটা রয়ে গেল। এইটা এখানে যেভাবে করছি সেই ম্যাচ, এটা এই কর্নারটা এভাবে করবেন, করে এই জায়গাটাকেও ওইভাবে কাটিং করবেন। পারবেন না? ওয়েব ফ্লেঞ্জের থিকনেস সাপোজ আমরা নর্মালি হট রোলের ক্ষেত্রে আর কি, হ্যাঁ হট রোলের ক্ষেত্রে যদি এভাবে যাই, এভাবে গেলে এখানে আপনার ওয়েব ফ্লেঞ্জের এই যে আমি যদি সিলেক্টে যাই, হ্যাঁ সিলেক্টে গেলে এই যে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে দেখেন ওয়েব ফ্লেঞ্জের থিকনেস আছে, দেখছেন? যেমন সাপোজ আমি যে সিলেক্ট করে দিলাম, যেমন 250/101, যেটা সিলেক্ট করলাম ইউনিট ওয়েট, এইটাতে কিন্তু আলাদা আলাদা দেখেন এই যে হাইট, হ্যাঁ ওয়েব থিকনেস, ফ্লেক্স থিকনেস, তারপর উইথ সবই কিন্তু এখানে আছে, ঠিক আছে? মূলত এই ইন্টারন্যাশনালে এই কোডগুলো যখন বলা থাকবে তখন এইগুলোর প্রতি আপনার কোনো হাইলাইট করতে হবে না, কারণ ও কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে এখান থেকে। যখন আপনি ডিটেলিং করবেন তখন তো আপনি এগুলোর ডিটেলে আলাদা আলাদাভাবে আপনার করতে হবে। এই ডিটেলিংগুলো তখন ওইখানেই চলে আসবে আপনার ডিটেলিংয়ে গেলে। এই যে মডেলিংটা করছেন, এই মডেলিংয়ের ক্ষেত্রে এইখানে যেটা ফিক্সড করছেন এইটা অনুযায়ী কিন্তু এইটা রেডি, এটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। বুঝতে পারছেন? মানে এইখানে যেটা সিলেক্ট করছেন এইটার উপর বেসিস করেই এইটা কিন্তু আসছে, ও ডিফল্ট, এটা পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আপনার এখানে মান এইটা দেওয়া হয় না, দেওয়া হয়েছে এইটা। কিন্তু যখন আপনি লোকাল প্রজেক্টগুলো করবেন, পিইবিগুলো করবেন, তখন কিন্তু এইগুলোর আর প্রয়োজন নেই, তখন কিন্তু আপনাকে দিতে হবে ওয়েব আর ফ্লেঞ্জ।